ব্যবসায়ী সহ বিভিন্ন পক্ষ থেকে সুদ হার কমানোর দাবি থাকলেও উচ্চ মূল্যস্ফীতি বহাল থাকায় নীতি সুদ হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক, যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ধরা হয়েছে 6.8%, যা আগামী 6 মাসে বিনিয়োগ কম হওয়ার ইঙ্গিত দেয়। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বিনিয়োগ চাঙ্গা হবে। গণঅভ্যুত্থানের পর এমন কথা শোনা গেলেও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি, যার প্রমাণ গেল মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র 5% অর্জন, যা সাম্প্রতিককালে সর্বনিম্ন। জুনে এটা বেড়ে 5.5% হবে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এর উপর ভিত্তি করে নতুন মুদ্রানীতিতে আগামী 6 মাসের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.8%, যা আগের 6 মাসের জন্য ঘোষিত 8.5% থেকে অনেক কম। যদি 8%-এর মতো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা উন্নয়ন ঘটাতে পারি, সেই ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অনেক সহায়ক হবে। প্রায় 75% টোটাল যে ডোমেস্টিক ক্রেডিট, 75% হচ্ছে প্রাইভেট এবং 25%-এর মতো পাবলিক। তো এটা 8% গ্রোথেই যে ভলিউম হবে, যে অ্যামাউন্ট হবে, সেটা কিন্তু পাবলিকের চেয়ে অনেক বেশি হবে। বিনিয়োগ কম হওয়ার পেছনে ঋণের উচ্চ সুদ হারকে দায়ী করে এটি কমিয়ে আনার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। তবে মূল্যস্ফীতি এখনও 9% ঘরে থাকায় সেই পথে হাঁটলেন না গভর্নর। নীতি সুদ হার আটকে রাখলেন 10% ঘরে। মুদ্রানীতি প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ঋণের নামে যারা লুটপাট চালিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি হবে। নেক্সট ইয়ারে আমরা যেটা চেষ্টা করব, ব্যাংকগুলোকে বাধ্য করতে যে এই যে টক্সিক অ্যাসেট যা আছে এগুলো যাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। বরারের বিরুদ্ধে যে মামলা, যে সমস্ত লিগ্যাল কোর্সেস সেগুলো চলবে, সেটাতে কোনো বাধা নেই। ইসলামী ব্যাংকের সংকটের বিষয়টিও উঠে আসে গভর্নরের বক্তব্যে। জানান, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইসলামী ব্যাংকের বিষয়ে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমাদেরকে ইতিমধ্যে 13,000 কোটি টাকা লিকুইডিটি সাপোর্ট দিতে হয়েছে। ফলে আমি সবাইকে রিকোয়েস্ট করব, স্পেকুলেটিভ কোনো আলোচনা আমরা না করি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। এটা একটা ব্যাংক, এটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, আমরা আইনের বাইরে কিছু করব না। সুদের হার কমাতে ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদ হারের মধ্যে পার্থক্য তথা স্প্রেড 4% বেঁধে দিয়ে সোমবার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।